হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডে মাসে 2500 টাকা, প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান ঘোষিত সামাজিক কর্মসূচিগুলো এখন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে। সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। নির্বাচনের আগে ঘোষণা দেওয়া হয়েছিল দেশের প্রায় 4 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিটি নিবন্ধিত পরিবারকে মাসে 2500 টাকা নগদ সহায়তা অথবা 2500 টাকার সমমূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হতে পারে। চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় এটি হবে একটি বড় সামাজিক সুরক্ষা উদ্যোগ। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো যেন বাজার দরের ঊর্ধ্বগতিতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষ করে স্থির আয়ের মানুষদের জন্য এটি স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন, 4 কোটি পরিবারকে মাসে 2500 টাকা বা সমমূল্যের পণ্য দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। হিসেব অনুযায়ী মাসিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় 1 লাখ কোটি টাকার কাছাকাছি, আর বছরে তা 12 লাখ কোটি টাকারও বেশি হতে পারে, যা বর্তমান জাতীয় বাজেটের তুলনায় অত্যন্ত বড় অঙ্ক। ফলে প্রশ্ন উঠছে, এই অর্থের যোগান কিভাবে আসবে? বিশেষজ্ঞদের মতে, কর জিডিপি অনুপাত বাড়ানো, কর ফাঁকি রোধ এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানো ছাড়া এমন বৃহৎ কর্মসূচি টেকসই করা কঠিন। তারা সতর্ক করে বলছেন, সঠিক টার্গেটিং ছাড়া যদি প্রায় সব পরিবারকেই অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটি একটি সর্বজনীন ভর্তুকি প্রকল্পে পরিণত হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে সমর্থকরা যুক্তি দিচ্ছেন, আধুনিক ডিজিটাল ডেটাবেস, জাতীয় পরিচয়পত্র ভিত্তিক যাচাই এবং সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করলে অপচয় ও দুর্নীতি কমানো সম্ভব। তারা মনে করেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে ব্যয় নিয়ন্ত্রণে রাখা যাবে। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতির আরেকটি বড় অংশ ছিল বেকার ভাতা চালু করা। দেশের শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব একটি বড় সমস্যা। তাদের জন্য মাসিক ভাতা চালু করা হলে তা সাময়িক স্বস্তি দিতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কেবল ভাতা প্রদান সমস্যার স্থায়ী সমাধান নয়। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নই দীর্ঘমেয়াদে কার্যকর হবে। যদি কয়েক লাখ বা তার বেশি তরুণ তরুণী এই ভাতার আওতায় আসে, তাহলে এটিও বড় অঙ্কের বাজেট বরাদ্দ দাবি করবে। ফলে সরকারকে একদিকে সামাজিক সুরক্ষা বাড়াতে হবে, অন্যদিকে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে অবকাঠামো ও জনবল সংকট রয়েছে। বরাদ্দ বৃদ্ধি পেলে হাসপাতাল উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকের সংখ্যা বাড়ানো সম্ভব হতে পারে। তবে বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের সঙ্গে সমন্বয় রেখে এই বরাদ্দ নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ। বুদ্ধিজীবী মহলে এ বিষয়ে মতভেদ রয়েছে। একদল মনে করছেন, রাজনৈতিক সদিচ্ছা ও দক্ষ প্রশাসন থাকলে বড় সামাজিক সংস্কার সম্ভব। অন্য দল বলছেন, একসঙ্গে এত বড় 3টি কর্মসূচি চালু করলে বাজেট ঘাটতি বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, ফ্যামিলি কার্ডে মাসে 2500 টাকা বা সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরণ, বেকার ভাতা চালু এবং স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির 5% বরাদ্দ, এই 3টি প্রতিশ্রুতি উচ্চাকাঙ্ক্ষী। এখন দেখার বিষয়, সরকার ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ দেয় কিনা এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্য রাখতে পারে। দেশের জনগণ এখন অপেক্ষায়, প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং তা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।